Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমি প্রশ্ন বা আলোচনা করব সেটা তোমরা ইতিমধ্যেই ওয়াকিবহল হয়েছে, তার কারণ তোমরা প্রত্যেকেই থাম্বনেল দেখে ভিডিওটি দেখতে এসেছো। এবার দেখো, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে, অনেকে তো আমি বারবার বলছি যে প্রশ্ন ভুল মামলাতে প্রচুর প্রশ্ন ভুলের একটা কেস ফাইল করা হয়েছে এবং সেই প্রশ্নগুলো আদৌ ভুল না সেই জন্য কিন্তু কি করা হয়েছে, বিশ্বভারতী ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেটা 14 দিনের মধ্যে সেই সমস্ত রিপোর্ট দেখে মানে একটা কমিটি তৈরি করার কথা বলা হয়েছে। তো আমি সেগুলো প্রসঙ্গে যাচ্ছি না, সেগুলো আমি একটা ভিডিওতে বলেছি। তো আমি বিগত 3 থেকে 4 দিন আমি যখন ভিডিও করি, যখন কোনো ভিডিও আমার প্রয়োজন হয় বা করব বলে মনস্থির করি, আমি তখন দেখি স্টুডেন্ট কি চাইছে। তো যেটুকু দেখতে পাচ্ছি, প্রচুর স্টুডেন্ট যারা ধরো এসসি ক্যান্ডিডেট, আমি ধরলাম ধরো একটা ক্যান্ডিডেট সে এসসি ক্যান্ডিডেট, সে ধরো 79 পেয়ে আছে। কেউ যদি জেনারেল ক্যান্ডিডেট ধরো 88 পেয়ে আছে। ধরো এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা 79 পেয়ে আছে, যারা 88 পেয়ে আছে, যারা 87 পেয়ে আছে, যারা 78 পেয়ে আছে, আর যারা লাগোয়া আমি ধরলাম যারা ধরো বলা যেতে পারে একবারে 80 পেয়ে আছে। 79 বললে তো 80 ডেফিনেটলি। এদের প্রত্যেকের কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা ঝড়। ভাই তুমি যদি আমি তোমাকে একটা টেন্টেটিভলি একটা ধারণা দেই, মিনিমাম 80 থেকে 90 জন ক্যান্ডিডেট যারা এই 1-2 মার্ক 4-5 মার্কের জন্য ক্লিয়ার করেনি, তারা কিন্তু আবার আশায় বুক বানা শুরু করেছে যে হয়তো আমি পাস করতে পারি। তো তারা বারবার বলছে, স্যার আমরা কি 2022-এর টেটটা কোয়ালিফাই করে যাব যদি 23টা প্রশ্নের মধ্যে ন্যূনতম 5টা প্রশ্ন ভুল দেয় বা নাম্বার দেওয়ার ব্যবস্থা করে, তাহলে কি হয়ে যাব? ঠিক একই রকম ভাবে কিছু ক্যান্ডিডেট আছে যারা ধরো এসসি, এসটি, ওবিসি যারা রয়েছে, তাদের মধ্যে কেউ রয়েছে যে ধরো তোমার পেয়েছেই 82, 83, 84, আর জেনারেল যারা রয়েছে অনেকজন পেয়েছে, যেমন 90, 91, 92, 93। এই একটা হচ্ছে নন কোয়ালিফাইড, ঠিক আছে, একটা হচ্ছে নন কোয়ালিফাইড আর একটা হচ্ছে কোয়ালিফাইড। এই প্রত্যেক এই দুটো ক্যান্ডিডেটের মেসেজ আমি সবচেয়ে বেশি পরিমাণে পেয়েছি। কেন পেয়েছি জানো? তার কারণ তাদের জিজ্ঞাসা একটাই যে স্যার যদি বাই চান্স 5টা প্রশ্ন ঠিক করিয়ে দেয়, তাহলে কি আমাদের 5টা প্রশ্ন ভুল হয়ে যাবে? আমরা কি সার্টিফিকেট পেয়েছি, আমরা এখন আবার কি যোগ্যতা থেকে বঞ্চিত হব? আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, তোমরা কতটুকু মন দিয়ে দেখেছো আমি জানি না। আমি তোমাদের এই কথাটা বারবার বলছি, যারা একবার সিলেকশনস পেয়েছো, যারা একবার সিলেকশন পেয়ে তোমরা সার্টিফিকেট পেয়েছো, যদি তোমাদের অ্যান্সারকে ভুল করার ক্ষমতা কারণ নেই, যদি পারা যায় যে আরেকটা প্রশ্নকে আরেকটা উত্তরকে ঠিক করবে, ফলে যারা পাশ করে গেছো তারা পুরো নিশ্চিন্তে থাকতে পারো, তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। এইবার চলে আসছে যে এরা কি আশায় বাঁধবে এরা। আচ্ছা, আমার একটা প্রসঙ্গ দেখো, 2022-এর কোশ্চেন লেভেল কত হালকা মানের ছিল তুমি ভাবো। এই প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা 2023-এও বসেছিল, বাট তারা কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। তারা কিন্তু প্রত্যেকেই 2022-এর এক্সামটা থেকে তারা কিন্তু চাইছে যদি 22টা থেকে যদি আমরা আমাদের এলিজিবিলিটি পাই, তাহলে তো আমাদের আর চিন্তা করতে হবে, এটা লাইফ টাইম এলিজিবিলিটি হবে, এবং তারা চাইবেই নাই বা কেন, খুব স্বাভাবিক ব্যাপার। তো এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি, দেখো আমার এটা ছোট মুখে বড় কথা বলা হবে, তার কারণ এখনো তো হাইকোর্টে এটা পর্যবেক্ষণ সাপেক্ষ। তবে যেটুকু আমার মনে হচ্ছে, বৃত্তের পরিধি যেটা ধরো দুটোই সঠিক উত্তর, এবং তারপরে আরো 2-3-4টে প্রশ্ন ম্যাক্সিমাম, আমি এই মুহূর্তে মনে রাখতে পারি বলতে পারছি না, কারণ ওই যে স্কুল ম্যাগাজিন ইংলিশের যে ব্যাপারটা, ম্যাগাজিন, তারপরে এই ব্যাপারটা, এইটা দুটা, আর একটা পরিবেশবিদ্যার, আর একটা সিডিপির বা দুটো সিডিপির, এরকম কিছু আছে যেটা ধরো কন্ট্রোভার্সিয়াল স্টেজে আছে। তো আমার ব্যক্তিগত বিমত, 23টা প্রশ্ন যতই হোক
23টা কোশ্চেন যতই রিভিউ করতে দিক, যদি বাড়ে, আমি জানি না বাড়বে কিনা, বাড়ার সম্ভাবনা কতটুকু আমি বলবো না, তার কারণ একটা সাইকোলজিস্টদের ভুল প্রমাণিত করা বিশাল ব্যাপার। সেই জায়গায় আমি ধরেও নিলাম যদি বাড়ে, তাহলে তোমরা, আমার ব্যক্তিগত অভিমত, আমি ভুলও হতে পারি এবং আমি চাইবো আমি যেন ভুলই হই, তার কারণ যারা যারা পাস করতে চাইছে তারা আমার পুরে রেগে যাবে, যারা যারা পাস করে আছে তারাও আমার পুরে রেগে যাবে। কিন্তু আমি চাইবো যারা পাস করে গেছে, একটা প্রশ্নের যদি 25-30টা প্রশ্ন ভুল থাকে, তাহলে সেই প্রশ্নে যারা যোগ্যতা মান অর্জন করেছে তাদেরকে খুব একটা মানে হেউ খেউয়ের মধ্যে পড়ে যেতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে মোটামুটি 3 থেকে 4 মার্কের একটা কোশ্চেন কিন্তু তোমরা নাম্বার পেতে পারো এবং কোশ্চেনটা ক্ল্যারিফাই হতে পারে, এটা কিন্তু তোমাদের বলতে পারি। এবং 3 থেকে 4 মার্কস মানে তোমার যদি হয়, তাহলে তুমি বুঝতেই পারছো যে 81 যে পেয়েছে পাস করে যাবে, 80 যে পেয়েছে সে পাস করে যাবে, 79 যে পেয়েছে পাস করে যাবে, 78 যে পেয়েছে পাস করে যাবে, এরকম অনেক সংখ্যক থাকবে। ঠিক একই রকমভাবে যে ধরো 89 পেয়েছে সে পাস করে যাবে, যে ধরো তোমার 88 পেয়েছে, যে ধরো 87, যে ধরো 86 সেও পাস করে যাবে। এবার ব্যাপারটা, আমি যে 5টা প্রশ্ন বলবো বা 4টা প্রশ্ন বলছি, এই প্রশ্নের নাম্বার যে ধরে তাদের 89 হয়নি বা 79 হয়নি, যেটা কে বলবে? আমি যে বৃত্তের পরিধি নিয়ে এই একটা প্রশ্নের আমি এক্সাম্পল দিয়ে বলছি, হয়তো অনেক 79 আছে যারা ধরো বৃত্তের পরিধি নিয়েই 79 হচ্ছে, ফলে তাদের তো খুব একটা লাভ হচ্ছে না। ফলে সব প্রশ্ন বেড়ে যাওয়া মানে সবার বেড়ে যাওয়া নয়, কিছু জনের বেড়ে যাওয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি এর থেকে বেশি আর কিছু তোমাদের বলতে পারছি না। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমরা কি আবার 2022 অব্দি 22-এর পরীক্ষার জন্য ঝুলে থাকবে, নাকি তোমরা পরবর্তী পদক্ষেপ করবে? দেখো, এইটা হতে পারে আবার নাও পারে, আবার এরকম হতে পারে 2 মার্ক বাড়লো, হতেই পারে। তো ফলে খুবই আনসার্টেনিটি। তো ফলে তোমাকে আমি এটা নির্দেশ দিতে পারি অ্যাজ এ টিচার, অ্যাজ এ গাইডার, অ্যাজ এ এডুকেটার, অ্যাজ এ ফ্রেন্ড, আমি তোমাকে বলতে পারি যে 2023টা যখন তুমি কোয়ালিফাই করতে পারোনি, 2024টা তুমি ভালো করে দেখো এবং 2024-এর পরীক্ষাতে তুমি যদি 51ভাবে পড়াশোনা করো, 2024টাতে ক্লিয়ার করে যাবে। 2022টা এমনভাবে ক্লিয়ার করতে পারোনি, ঠিক একই রকমভাবে 2024-ও যেন ক্লিয়ার না করতে পারি, এরকম যেন না হয়। কারণ আমার মনে হচ্ছে, দেখো ইতিমধ্যে 22-23 বেরিয়ে গেছে, তাদের ইন্টারভিউয়ের জন্য দেখো এখনো অবধি কোনো রকম সার্কুলেশন আসেনি, ফলে আরও কিছু সময় যাবে। 2024টায় কিন্তু তোমরা হতেই পারে যে লাস্ট বার পাচ্ছ, আবার হয়তো 3-4 বছর পিছিয়ে যাবে। ফলে 2024-এর টেট নোটিফিকেশন আসবে, পরীক্ষা হবে, ফলে তোমাদের পরীক্ষার 15 দিন আগে থেকে পড়ে কোনো লাভ হবে না। তোমরা যদি 5-6 মাস আগে থেকে র্যাপিডলি পড়তে থাকো, তাহলে কিন্তু লাভ হবে। আমি এই পরিপ্রেক্ষিতে বলে রাখি যে আমাদের অনলাইন ব্যাচ চলছে প্রাইমারি টেটের, এবং সেখানে আমরা সমস্ত টপিক ক্লিয়ার করছি, ঠিক আছে? তো তোমরা সেখানে যুক্ত হতে পারো। দেখো আমাদের প্লে স্টোর থেকে তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো। দেখো এখানে সব কিছু দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নাও এবং সম্পূর্ণরূপে তোমরা তোমাদের মতো স্টাডি কমপ্লিট করো, ঠিক আছে? এবং আশা করছি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ রূপের কনসেপ্ট তোমাদেরকে দিতে পারলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।